আচ্ছা, সো আমাদের ওয়েব ফ্লো লোড হোক, আমরা এর আগে হচ্ছে একটা বেসিক সিএমএস কিভাবে সেট আপ করতে হয় এই প্রসেস গুলো দেখছি। আজকে এর পরবর্তী যে স্টেপ গুলো আছে এটা আমরা দেখার চেষ্টা করব। দেখেন, আমি যদি একটা সিএমএস সাইট ডিজাইন করি, সিএমএস সাইটের কিছু বিষয় থাকে, লাইক এই সাইটটা আমি একটা ব্লগ পেজ তৈরি করলাম, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে করছি অলরেডি, তাই না? যেখানে আমাদের ব্লগের যে ইনফরমেশন গুলো আমরা ডিজাইন করছি, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে করে ফেলছি, এই যে। ঠিক আছে। আচ্ছা। भाई वही मैंने तो पढ़ा है। আচ্ছা, একটা বিষয় যেটা আমি বাকে বলছিলাম, আমরা 1439-এ কাজ করবো অলওয়েজ, যাতে করে হয় কি আমি বেটার রেজাল্টটা এখানে পাই। 1439-এ কাজ আগে কমপ্লিট করবো, দেন আমি এই ডিভাইস গুলোতে কোনো কাজ করলে করবো, বা এর উপরের ডিভাইস গুলোতে কাজ করলে করবো। আচ্ছা, ফাইন। এখন আমরা এটা তো একটা ব্লক পেজ ডিজাইন করে ফেললাম, তাই না? ব্লক পেজে মোটামুটি আমাদের সব ধরনের ব্লক থাকে, আমরা চাইলে লিমিট করতে পারি, আমরা চাইলে একটা পেজে পুরো ওয়েবসাইটের যতগুলো ব্লগ আছে সব শো করতে পারি। এছাড়াও কিছু পেজ থাকে, লাইক আমি যদি এখন এটা রিড মোর ক্লিক করি, এটা আমার কি করবে, এই পোস্টটা ওপেন করবে, বাট এই পোস্টার কোনো কিছু কিন্তু এখানে নাই। কিভাবে করতে পারি? চলেন আমরা ডিজাইন করি। এটার জন্য কই যেতে হবে? এটার জন্য এই যে দেখেন, আমাদেরকে যাইতে হচ্ছে টেমপ্লেটস এর মধ্যে, ব্লক টেমপ্লেট যেটা আছে সেটার মধ্যে যেতে হবে। এই যেখানে দেখেন সিএমএস কালেকশন পেজ, এটা হাইড করা আছে এরকম। সো ব্লগ পোস্ট টেমপ্লেট মানে একটা সিঙ্গেল ব্লগ দেখতে কেমন হবে, একটা ব্লগ যখন কেউ ওপেন করবে দেখতে কেমন হবে সেটা ডিজাইন করতে হবে। So, শুরুতে আমরা হেডার নিয়ে নিই, ফুটারটা লাস্টে নিয়ে নিব। ফাইন। এখন আমরা কিভাবে ডিজাইন করব এটা ডিপেন্ড করতেছে আপনার স্ট্রাকচারটা কেমন। একটা ক্লায়েন্টের এক এক ধরনের ব্লগ সাইডে এক এক ধরনের স্ট্রাকচার থাকে। ফাইন। এখন আপনাকে জানতে হবে স্ট্রাকচারটা কেমন। আপনি যদি এই স্ট্রাকচার ফলো করেন তাহলে বিষয়টা থাকবে একরকম। আপনি যদি একটা ডিফারেন্ট স্ট্রাকচার ফলো করেন তাহলে ওই রকম করে আপনাকে বানাইতে হবে। জাস্ট ইনফো গুলো আপনি কিভাবে শো করাইতে চাচ্ছেন, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, চলেন আমরা ধরেন এই সাইটের একটা স্ট্রাকচারকে ফলো করি, ব্লগ। আর আমি যতটুকু দেখাই এর বাইরেও আপনারা একটু ঘাটবেন অনলাইনে, ঠিক আছে? আমি যতটুকু দেখাই এতে ক্লায়েন্ট প্রজেক্ট বুঝতে পারবেন, বাট যখন আপনি অনলাইনে ঘাটবেন তখন এই জিনিস। আচ্ছা, সো এখন পয়েন্ট হচ্ছে আমরা ধরেন একটা ব্লগ ওপেন করি, বললাম এখানে কি আছে, আমাদের একটা থাম্বনেল ইমেজ আছে, এখানে একটা আমাদের টাইটেল আছে, এখানে একটা টাইটেল আছে। এইগুলো আমরা চাচ্ছি শো করাইতে। ফাইন। এটা বডি, পুরো বডিটা কিভাবে শো করব? সর্বপ্রথম আমরা যদি চিন্তা করি আমাদের আসবে কি একটা থাম্বনেল ইমেজ, দেন হচ্ছে আমাদের হয়তো ক্যাটাগরি দেবো আর টাইটেলটা আসবে। আমরা সিম্পলি যাই। তো আমরা প্রথমে নেই হচ্ছে একটা টাইটেল, তারপর নিব একটা কন্টেইনার। সো কন্টেইনারটাকে আমি একটু সেম সাইজ করে নেই। এটার ভিতরে আমাকে নিতে হবে কি টাইটেল। এখানে টাইটেল নিলেই কাজ করবে। কেন কাজ করবে? কারণ হচ্ছে এইখানে এটা তো পেজটাই হচ্ছে একটা টেমপ্লেট, তাই না? ব্লগ পোস্ট টেমপ্লেট, এটা তো নির্দিষ্ট একটা ব্লগের জন্য করতেছে না, যত ব্লগ পাবলিশ হবে সবগুলো ব্লগ দেখতে এটার মতন হবে। সো এখন এই যেখানে প্লাস দিয়ে আমরা কোনটা ধরাই দিব, আমাদের পোস্টের টাইটেল। পোস্ট টাইটেল চলে আসবে। আপনি চাইলে ডিফারেন্ট পোস্ট স্যাম্পল হিসেবে রাখতে পারেন, ধরেন এটা রাখি স্যাম্পল হিসেবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে কি আসবে? আমরা চাচ্ছি এটাকে আমি একটু ডিজাইন করতে পারি চাইলে এখান থেকে। আচ্ছা, দেখেন আমরা অনেক সময় যদি এরকম হয়, আমি চাচ্ছি একটা রেডিমেড ডিজাইন হইতেই পারে, তাই না? যে আমি চাই সবসময় আমি যখন একটা টাইটেল নিব, একটা কিছু নিব, আমার যাতে অটোমেটিকলি একটা ডিজাইন শো করে। সেটা আমি কিভাবে করব? সেটা হচ্ছে আহ
বললাম আপনাদের। আচ্ছা, সো আমরা টাইটেলটা যেটা বলতেছিলাম, টাইটেলে যদি আমরা চাই যে রেডিমেড একটা ডিজাইন অটোমেটিকলি পাক, এটা কিন্তু আমাদের যেখানে একটা রেডিমেড ডিজাইন থাকে, তাই না? এটা পাই থেকে এটা একটা ব্যাপার আছে না? এটা আসলে পাই থেকে, এটা পাই হচ্ছে বডি থেকে। বডিতে আপনি যদি ফন্ট ফ্যামিলি দিয়ে রাখেন, কারণ একটা সাইডে কিন্তু ফন্ট ফ্যামিলি ফিক্স থাকে, একটা দুইটা ফন্ট ফ্যামিলি থাকে, খুব বেশি ভেরিয়েশন থাকে না। ফন্ট ফ্যামিলি যদি আপনি একবারে সিলেক্ট করে দেন, প্রতিবার দেখা যাবে সে ওই ফন্ট ফ্যামিলিটাকেই ফলো করবে, আপনাকে বারবার সিলেক্ট করতে হবে না। ধরে নেন আমরা ওপেন সেন্স দিয়ে সাইটটা করতেছি, তো বডির মধ্যে ওপেন সেন্স ধরাই দিব টাইপোগ্রাফিতে। এখন আমি যদি হেডিং এ যাই, আমি দেখবো এই যে ওপেন সেন্স অটোমেটিকলি ডিফল্ট হিসাবে পেয়ে গেছে। আমি যেই টেক্সটই নিব, এটা অটোমেটিকলি প্রতিবারই এটাই নিয়ে নিবে, আমাকে ডিফল্ট বারবার আর ফন্ট দিতে হচ্ছে না। ওপেন সেন্স ব্যাপারটা কি বুঝছি? বুঝছেন সবাই? জি। ওকে, এটা ইউজ করবেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন ধরুন এরপরে কি লাগবে, আমাদের একটা ইমেজ লাগবে, তাই না? এখন ইমেজটা কি আমাদের? মূল যে ইমেজটা, সো এই যে ইমেজ টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম। কারণ এই ইমেজটা কোত্থেকে আসবে? আমরা কি ইমেজটা আপলোড করে দিব, নাকি কোথাও থেকে অটোমেটিকলি আসবে? এটা আপলোড করতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কি ব্লগ, যে ব্লগটাতে আমরা ইমেজ দিচ্ছি ওই ব্লগ থেকে এটা এখানে আসবে না, অটোমেটিক অটোমেটিকলি আসবে। আসবে, তাই না? এই তো বুঝতে পারছেন, পারফেক্ট। এখন এটা কি করবো, প্লাস মেইন ইমেজটা আসবে, তাই না? ধরে দিলাম মেইন ইমেজ, যখন যে ব্লগ থাকবে ওই ব্লগের মেইন ইমেজটা এখানে চলে আসবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের যদি কখনো দেখেন দুই ধরনের ক্রাইটেরিয়া হইতে পারে, একটা হচ্ছে বেশি জায়গা নিচ্ছে পাশাপাশি, তাইলে শুধুমাত্র ম্যাক্সিমাম উইথ ধরাই দিবেন একটা, হাইট যা নেয়নি। ধরেন আপনি ম্যাক্সিমাম উইথ চাচ্ছেন হচ্ছে 80% অফ দিস সেকশন, তাহলে কি হবে? ম্যাক্স উইথ এটা নেবে। এখন এটাতে কমই আছে হয়তো, ধরি 50% দিলাম, তাহলে কি হবে? এটা এই পুরো সেকশনে 50% উইথ নিবে ম্যাক্স। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি মনে হয় না উইথ দিয়ে করবেন, আমার হচ্ছে বড় হয়ে যায় ইমেজটা, এই যে লম্বা হয়ে যায় অনেক বেশি, যে বিশাল লম্বা লাগতেছে ইমেজটা, আমি চাই এত লম্বা না হোক, সেক্ষেত্রে আপনি তাহলে কি দিবেন? ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, আমরা মিনিটে দিতেছিলাম, সো মিনিমাম দিচ্ছিলাম এইরকম। ঠিক আছে, উইথটা ধরবেন, হাইটটা তখন কিন্তু আর ধরা যাবে না। আচ্ছা, আবার যখন আমি চাচ্ছি হাইট যাতে এত বড় না হয়, কারণ এই যে হাইট যদি বড় হয়ে যায় ব্লগ দেখতে তো উইয়ার্ড লাগবে, তাই না? সেক্ষেত্রে আমি চাচ্ছি 50% হাইট পাবে। অথবা পিক্সেলে দেন, লাইক হাইটের ক্ষেত্রে পিক্সেলে দেওয়া বেটার, লাইক আমি চাচ্ছি 500 পিক্সেল পাই, যাতে 500 পিক্সেলের বেশি যাতে না পায়। এই যে, এতে করে যদি চ্যাপ্টা ইমেজ হয় বড় হবে, ছোট ইমেজ হলে ছোট হবে, বাট হাইট এটা বেশি যাতে না পায়। ব্যাপারটা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, ফাইন। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট লাগবে। কন্টেন্ট কই পাবো? কন্টেন্ট পাবো হচ্ছে আমাদের, ধরেন কি টেক্সট প্যারাগ্রাফ নিলাম আমি, এইখানে একটা বুঝার ব্যাপার আছে। কি ব্যাপার আমি দেখাচ্ছি। ধরেন আমি যখন একটা এটা নিলাম, আমি এখন ধরাই দিব কি পোস্টের কন্টেন্ট, তাই না? পোস্টের কন্টেন্ট কোনটা নাম আপনাদের মনে আছে? এখানে আছে। জিমেইল বুঝিনি। আমরা একটু দেখি, হ্যাঁ, দেখে আসি, দেখতে তো সমস্যা নেই। এডিট, এটা কি ছিল? পোস্টের বডি, তাহলে পোস্টের বডি ধরাই দিলে হচ্ছে। চলো আমরা ধরাই দিই পোস্টের বডি। দেখেন তো পোস্টের বডি শো করতেছে কিনা।
জি না জি, ভাইয়া। বডি পোস্টে লেখা আছে তো, ওই যে বডি কোথায় না কোথায়? সরি ব্লগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, না না, ওটা না। নাই, তাই না? বডি পোস্ট নাই। না না না, এসব করছে না। আচ্ছা, পোস্ট সামারি হবে। পোস্ট সামারি তো ছোট্ট একটু অংশ, এরকম না একটা। অল্প ছোট্ট। একটু। তার মানে ওটা শো করতেছে নাই তো, তাহলে কিছু একটা ঝামেলা আছে নাকি? জি। জি। কি ঝামেলা এটা বুঝতে হবে, ডিসকানেক্ট করে দেন, প্রপার্টির সাথে ডিসকানেক্ট করে দিলাম। এইটা আমাকে মাথায় রাখতে হবে, একটা কন্টেন্ট শুধুমাত্র ওই কন্টেন্টেই ধরানো সম্ভব যেই কন্টেন্টটা ওই উইথ বা ওই উইজেটের মতো সেম। ইমেজের মধ্যে কি আপনি পোস্ট সামারি ধরাইতে পারবেন? না। না ভাইয়া। তাহলে প্যারাগ্রাফের মধ্যে আমরা কিভাবে ফুল বডিটা ধরাবো, যেখানে ফুল বডিটা হচ্ছে রিচ টেক্সট? দেখেন তো, এটা কি, ব্র্যাকেটে কি লেখা? রিচ টেক। তাহলে আমাদের কি করতে হবে, কি নিলে আমরা পাবো এটা? কি নিলে পাবো রিচ টেক্সট? প্যারাগ্রাফ। টেক্সট প্লাস প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ হবে না। আচ্ছা, রিচ টেক্সট। অলওয়েজ থাকবে। ঠিক আছে, রিচ টেক্সট নিতে হবে, তাইলে না রিচ টেক্সটের কন্টেন্ট গুলা লোড করবে। এখন ধরাই দেন, এখান থেকে পোস্টার বডি পাইছেন? জি। আচ্ছা ভাই, এখানে তো মনে করেন যেটা ইমেজ দিছে, ইমেজ তো বিভিন্ন রকমের হইতে পারে। এটা লম্বা লম্বা হইতে পারে, ছেঁড়াও হইতে পারে। এটা যেটুক মানে ন্যাচারালি থাকে ওইটুকুই পুরাটা দেওয়ার জন্য কিরকম করতে হবে? সেক্ষেত্রে আপনি যদি চান যে এতটুকু জায়গার মধ্যে থাকবে, হাইটও এতটুকু উইথও এতটুকু থাকবে, এই তো। জি এটা আমরা ওই যে ওই দিন করলাম, একটা বডি ডিপ নিব, ডিপের হাইট উইথ দিয়ে ওটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করে দিব, মনে আছে না? জি জি। বুঝছেন, এই ট্রিক্স সব জায়গাতে কাজ করে, বুঝতে পারছেন? আমি যে ট্রিক্সটা শিখাই দিচ্ছি এটা সব জায়গাতে কাজ করবে। যখনই আপনি সিএমএস নিয়ে কাজ করবেন তখনই দেখবেন যে এই ট্রিক্স আপনাকে কাজে দিচ্ছে। সো হাইট দিলাম ধরেন, এরকম একটু লম্বা হয়ে গেল, তাই না? একটু বাড়াই, এইখানে ধরেন 800, এরকম হইলো না? আমি চাচ্ছি কন্টেন্ট গুলো একটা ফিল আপ করতে, সেটিং এ যাব, বিজি ইমেজ দিব, ফিল্ড থেকে মেইন ইমেজ ধরাই দিব। এটা মাথায় রাখবেন, দুইটাই মেইন ইমেজ লিখছি তো কনফিউজিং, এটা ক্যাটাগরির মেইন ইমেজ, এটা হচ্ছে এটার নিজস্ব মেইন ইমেজ। সেটা সবসময় মাথায় রাখবেন যে ভুল যাতে না হয়। তাহলে ক্যাটাগরি মেইন ইমেজ লিখে দিবেন যখন টেমপ্লেট বানাবেন, যাতে কনফিউশন না হয়। আচ্ছা, এখন কি করবো, একটা ফাঁকা ইমেজ অ্যাড করে ওভার সেন্টার ক্রস, হলো না? হ্যাঁ হ্যাঁ। কারণ যেটাতেই যাব একই সাইজ পাবো নাকি? জি জি। এটা যদি এরকম দরকার হয় তাহলে সবসময় যে ডিপ দিয়ে আমরা এটা করে দিব তা না, এটা নর্মাল ইমেজ নিয়েই করব। যদি মনে হয় যে না, ও অনেক ভ্যারাইটিস অফ ইমেজ ইউজ করে ওর সাইটে, তাইলে হয়তো বা আমি এই ডিসিশনে যাইতে পারি। এটা জাস্ট হচ্ছে কি, আমাদের হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট, একটা ঝামেলা হইলে ঝামেলা সলভের একটা ট্রিক্স যেটা আমি শিখিয়ে দিয়েছি। ওটা ছাড়াই যদি সলভ হয় তাহলে নর্মালি আপনি আগাবেন। আচ্ছা, গেল এর ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট চলে আসলো। এখন এছাড়া আমরা আর কি নিতে পারি, যদি একটা টেক্সট ব্লক নেন তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আর কি কি নেওয়া সম্ভব। এখানে প্লাস দেখেন, ক্রিয়েটেড অন, পাবলিশড অন, আপডেটেড অন আছে না? তো ক্রিয়েটেড অন সিলেক্ট করলে কি হবে, কত তারিখে আমি পোস্টটা করছি ওইটা শো করবে। এটা কি শুধুমাত্র সব পোস্টেই এইটাই শো করবে? তবে যেটা ডেটে আছে এটা কি মনে করেন যেদিন আমি একটা ব্লগ বা পোস্ট হুম হুম, আপলোড দিচ্ছি, অটোমেটিকটা ডেটটা আসবে না নাকি ম্যানুয়ালি দিতে হবে? অটোমেটিকলি আসবে। সো এটা যে ক্রিয়েটেড ডেট, ঠিক আছে, অটোমেটিকলি আসবে। আর ক্যাটাগরি থেকে কিছু ইনফরমেশন টানতে চাইলে এই যে ক্যাটাগরি নেম, নেম ধরে দিলে এটা কোন ক্যাটাগরির পোস্ট, এখানে এই যে নাম চলে আসছে, আসছে না? জি। এখন এটাকে লিঙ্ক করলে ভালো হইতো না, যে এই ক্যাটাগরিতে চলে যেত, লাইক লিঙ্ক ব্লক দিয়ে আমি র‍্যাপ করে ফেললাম, হ্যাঁ। এখন কি হইলো, আমি যদি লিঙ্ক করতে চাই, এটা হচ্ছে কারেন্ট ক্যাটাগরি ব্লগ পোস্ট, আর এটা হচ্ছে ক্যাটাগরিতে চলে যাবে। তাহলে কি হইলো, এখানে ক্লিক করলে কই যাবে? ক্যাটাগরি। ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে চলে যাবে, বুঝছি তো ব্যাপারটা নাকি? জি। আচ্ছা, এটা এখানে একটা ব্যাপার হচ্ছে, এটা পাশাপাশি চলে আসলো কেন, এটার জায়গাটা কম, ইনলাইন চলে আসছে। তো আমি কি করব, এই সকল ক্ষেত্রে কি করবেন, যেমন ইমেজটার এই পাশে তো জায়গাটা খালি খালি না, এইটা যখন ইনলাইন পেয়ে গেছে এটা পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমি দিয়ে দিতে পারি হচ্ছে, এখানে দেখেন যে ব্লক অপশন আছে, ব্লক দিয়ে দিবেন। যদি কোনো কিছু দেখা যায় অন্য কোনো কিছুর সাথে চলে গেছে দ্বিতীয় লাইনে, বা ও নিজের লাইন মেনটেন করতেছে না, তাহলে ব্লক দিয়ে দিবেন এরকম। বুঝতে পারছি?
এটা এখন কি হয়েছে? এখানে এখন বলেন তো, এখানে ক্লিক করলে কই যাবে? ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে চলে যাবে। এই ক্যাটাগরি যে পোস্টগুলো আছে ওগুলো শো করবে নাকি? জি। আচ্ছা। তো এখানে যে ব্লকটা দেবো এটা তো হচ্ছে যে টেক্সটটা, মানে লিঙ্কটা, ওই টেক্সটটা ধরে দিতে হবে ব্লকটা, না? হুম হুম, আবার? হ্যাঁ, ন্যাশনাল এটা তো মনে করেন একটা লিংক হয়ে গেছে, না ক্যাটাগরি লিংক হয়ে গেছে এখানে এটা। হ্যাঁ। যখন ইমেজ পাশে চলাম তখন এটা ন্যাশনাল লিংকটা ধরেই তো ব্লকটা দিতে হবে নাকি? জায়গায় কি বলবো ভাই? আহ একটা মিনিট দাঁড়ান তো, সাউন্ড কেন আসতেছে? আহ, এবার বলেন তো দেখি। ইমেজের পাশে যে ইমেজের পাশে, হ্যাঁ। ন্যাশনাল হুম আসছে, মানে হুম। ন্যাশনাল। শুনতেছেন ভাইয়া? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ। ইমেজের নিচে যে টেক্সটটা আসছে ওটা কি ন্যাশনাল এটা? ন্যাশনাল ওটা তো লিঙ্ক হয়ে মনে করেন ইমেজের পাশে চলে আসছে, ব্লক হুম দেওয়ার পর থেকে আবার হুম নিচে আসছে। হুম। ওইটা কি ওই পাশে আসলো কেন এটা? টেক্সটটা সিলেক্ট, ব্লকটা করছেন নাকি কন্টেইনার বা এরকম কোনো সিলেক্ট করতে হয়? এই যে জাস্ট লিঙ্ক ব্লকটা সিলেক্ট করে এটাকে ব্লক করে দিছি। ব্লক মানে পুরো স্ক্রিন নিতে বলছি আর কি। আপনি আচ্ছা চাইলে আচ্ছা। এটা ইমেজের সাথেও করতে পারেন। ইমেজকেও যদি ব্লক করে দেন তাহলে সে পুরো স্ক্রিনটা নিয়ে নেবে। এখন যদি আমি এটাকে দেখি, যেমন এটা যদি আমি এখন আমার টেক্সট তো এমনিতেই ব্লক থাকে, এই যে দেখছেন। বাট লিঙ্কটা কেমন থাকে? লিঙ্কটা থাকে হচ্ছে এরকম, এরকম থাকে। বুঝতে পারছেন? এই জন্য পাশাপাশি চলে যায় অনেক সময়। সো এই জন্য আপনি দেখা যাবে যে যদি এরকম হয় কখনো, তাহলে জাস্ট উপরে যে ইমেজটা আছে ইমেজটাকে ব্লক করে দিবেন, যাতে এই স্ক্রিন আর কাউকে আসতে না দেয় পাশাপাশি। আচ্ছা, ইমেজকে ব্লক করতে হবে, আচ্ছা ঠিক আছে। ইমেজকে করলেও হবে, এটাকে করলেও হবে, দুইটার যে কোনো একটা, মানে যে দুইটা পাশাপাশি আসতেছে। তাহলে কি হলো, যেমন ও যদি 100% জায়গা নিয়ে নেয় তাহলে অন্য কারোর সাথে তার জায়গা শেয়ার করতে পারবে না। এটা শুধু পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝছি। ওকে। আচ্ছা, এটা গেল। এখন আমরা এটাকে ডিজাইন করবো সুন্দর করে। এটার পাশে আরো কিছু নিতে পারি, যেমন এটা নিলাম, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করলাম। সো এটা ডুপ্লিকেট, এখন এই দুইটাকে যদি পাশাপাশি নেওয়াই লাগে তাহলে আবার কি করব? ডিফারেন্ট একটা এইচ ফ্লেক্স এর হেল্প নিব নাকি? এগুলো তো বুঝি আমরা। হ্যাঁ জি। এখানে হচ্ছে ফ্লেক্সটা লিঙ্ক ব্লকের ভিতরে চলে আসছে। এইটা যাবে লিঙ্ক ব্লকের ভিতরে, ফ্লেক্স এর ভিতরে এটা যাবে। হুম। এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম। একটাকে ধরে একটু মার্জিন দিয়ে দেই, ফাঁকা জায়গা তৈরি হলো। এইটাতে আমি কি দিব? ধরেন এটাতে আমি টেক্সট সিলেক্ট করে নামের জায়গায় ডিফারেন্ট কিছু দিতে পারি। ক্রিয়েটেড অন, ডেট দিয়ে দিলাম, কত তারিখে ক্রিয়েট করা হয়েছে। এটা তো লিঙ্ক থাকবে না, সো আমি চাইলে এটা লিঙ্ক ব্লকটাকে বাদ করে দিতে পারি। সো এটা ঠিক আছে, আনর্যাপ করে দিলাম। তাহলে কি হলো, লিঙ্ক ব্লকটা বাতিল হয়ে গেল নাকি? এটা আবার ধরলাম এইখান থেকে। এটাকে আমি অন্য ডিফারেন্ট কিছু, আরো কিছু আছে, পোস্ট বাই দিয়ে দিই, অ্যাডমিনের নাম চলে আসবে। এই যে আসছে। এটা তো লিংক লাগবে না, তাই না? সো এটা লিংক ব্লক ধরে আমি চাইলে এখান থেকে আনর্যাপ করে দিতে পারি। এখন কি হবে, এই দুইটাতে আমি দেখা যাবে যে 10 পিক্সেল করে মার্জিন লেফট দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন ব্যবহার করার ব্যাপারগুলা। এইভাবে আমরা আমাদের মতো করে সাজাবো এটা। আচ্ছা, তারপর রেসপন্সিভটা করবো মাস্ট বি, এটা যেভাবে করতে হয়। তাহলে এগুলা নিচে নিচে দিয়ে দিব, ছোট করে জায়গা হলে ছোট করে দিব, না হলে নিচে নিচে এইভাবে ধরে ফ্লেক্সটাকে ধরে আবার এখান থেকে ভার্টিক্যাল করে দিব। ঠিক আছে, তারপর স্পেস দিব এন্ড এভরিথিং। ডিজাইনটা আমরা করবো, গেল। এখন এই যে যে ব্যাপারটা গেল, এতটুকু দেওয়ার পরে আমাদের আরো কিছু কন্টেন্ট এখানে দরকার হইতে পারে। কি কন্টেন্ট দরকার হইতে পারে? লাইক ধরেন একটা এরকম একটা সেকশন দরকার, যেখানে ধরেন হচ্ছে হয়তো আরো কিছু পোস্ট শো করবে।
হইতে পারে। তো আমি যদি এখানে কালেকশন লিস্ট নিয়ে আসি, লাইক ধরেন এখানে মেইন কন্টেনারের একদম বরাবর ভিতরে, হ্যাঁ, এখানে থাকুক, এগুলো আমি হাইড করি যাতে বুঝতে পারি। মেইন কন্টেনারের ভিতরেই রাখবো এরকম করে, এই যে এরকম। ঠিক আছে, আচ্ছা এটা কি মেইন কন্টেনারের বাইরে চলে গেছে? হ্যাঁ বাইরে, এটা ভিতরে রাখি। এই এখানে আমি চাচ্ছি রিলেটেড কিছু পোস্ট করাইতে, এরকম দরকার হয় না? এরকম দেখছেন না আপনারা? জি। আমরা এখান থেকে কি ধরাবো? ব্লগ পোস্ট ডিজাইন ধরাইলাম, ডিজাইন করব ধরেন। আমি চাইলে ডিজাইন হোম পেজ থেকে নিয়ে আসতে পারি। আমরা তো হোম পেজে না, ব্লগ পেজে ডিজাইন করছিলাম। আপনি চাইলে হোম পেজেও ডিজাইন করতে পারেন, একটা সেকশন রাখতে পারেন ডেডিকেটেড ব্লগের জন্য। একটা সেকশন নিবেন, সেকশনের ভিতরে কালেকশন লিস্ট নিবেন, কালেকশন লিস্টের ভিতরে আপনি কিন্তু নিতে পারেন। আচ্ছা দেখেন, আমি যদি এখন এটা কপি করি, এখানে নিয়ে পেস্ট করি, জাস্ট চিন্তা করেন যে আমি এখানে নিয়ে পেস্ট করলাম, হ্যাঁ, ডিজাইনটা দিয়ে দিই তিনটা তিনটা করে, আমি এখানে ধরলাম, পেস্ট করলাম, এই পুরাটা চলে আসছে নাকি? আসছে না? জি, পুরোটা চলে আসছে। এখন পুরোটা কেমনে আসছে? কালেকশন লিস্টের ভিতরে আবার কালেকশন লিস্ট চলে আসছে, এটাকে আমি কালেকশন লিস্ট নেওয়ারই দরকার নাই যদি আমি কপি করি। বুঝতে পারছি? এরকম বাইরে রাখবো এটাকে, যেমন ধরেন আচ্ছা এরকম যদি নেই আমরা, কালেকশন লিস্ট আইটেম, কালেকশন লিস্ট এলিমেন্ট, ঠিক আছে। এখন ধরেন নরমালি আমরা কি করছি, কালেকশন লিস্টের ভিতরে আমাদের লিস্ট আইটেম গুলো আছে, কপি করে জাস্ট এখানে এনে বসাই দিছি। এখন একটা ব্যাপার হচ্ছে, আমার কি এরকম সব পোস্টই এখানে শো করবে? এই পোস্টটা না। যেই আমি দেখতেছি ওই পোস্টটাও এখানে আছে না? জি। এটা কি আসলে হইলো প্রপার ওয়ে? না। আচ্ছা সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, আমি একটু প্রথমে উপরে মার্জিন দিয়ে দিই, মোর রিলেটেড পোস্ট এরকম একটা টাইটেল দিব নাকি? এটা তো মনে করেন ভাইয়া, হচ্ছে কি আমরা যে পোস্টের ভিতর ক্লিক করছি ওই পোস্টার দেখা যাবে, তারপর এডিট হচ্ছে সেম ক্যাটাগরির যে পোস্ট সেম গুলো ক্যাটাগরির যে পোস্ট গুলো আছে, এক্স্যাক্টলি, এই তো ধরতে পারছেন। সো সেম ক্যাটাগরির যে পোস্ট গুলো আছে ওইগুলা ভিজিবল হবে, তাই জি না? জি জি। আচ্ছা এইটা হচ্ছে ব্যাপার। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এইটা হচ্ছে আমাদের এখন দেখতে হবে। সো মোর রিলেটেড পোস্ট, এইটা আমি কালেকশন লিস্টটা ধরবো, ধরছি, সেটিং এ যাব, এখানে চলে যাব হচ্ছে ফিল্টার, কি দেখাইতে চাই কি না দেখাইতে চাই এই ধরনের কোনো কাজ আসলেই করব কি, ফিল্টার প্লাস, এখান থেকে চলে যাব কোথায়, ব্লগ পোস্ট। ঠিক আছে, ব্লক ফিল্টার কি করব, বাই ব্লক পোস্ট আছে এখানে, ঠিক আছে। ধরুন ব্লক পোস্টে গেলাম, সো ব্লক পোস্ট ইজ কারেন্ট ব্লক পোস্ট যদি দেই তাহলে কি হবে বলেন তো? শুধু এই ব্লক পোস্টটাই শো করবে, তাহলে কি হইলো? না, ফিল্টার ভুল হয়েছে, আবার ট্রাই করি, আমি আপনাদের সাথে ট্রাই করতেছি। ব্লক আচ্ছা, ব্লক পোস্ট ইজ নট কারেন্ট ব্লক পোস্ট যদি দেই তাহলে কি হবে? এটা ছাড়া বাকি পোস্ট গুলো দেখাবে না? এটা কখন দিবেন? এটা রিলেটেড না, এটা হচ্ছে অলসো, অলসো রিড, এরকম কিছু সেকশন থাকে না, মিক্স কিছু নিউজ থাকে নিচে, কারণ রিলেটেড না বাট ওরকমই আরো কিছু, যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট পারচেস করলেন, ইউ ক্যান অলসো পারচেস, এন্ড ওইটা রিলেটেড প্রোডাক্টই থাকতে হবে তা কিন্তু না, এটা ছাড়াও অন্য ধরনের কিছু প্রোডাক্ট আপনাকে দেখায়, দেখে কিনা? ঠিক। তো এরকম যদি হয় তাহলে এটা দিব, যে ব্লগ পোস্ট ইজ নট কারেন্ট ব্লগ পোস্ট, মানে এটা ছাড়া অন্য কিছু পোস্ট দেখাবা, কয়টা দেখাবা এটা হচ্ছে এখান থেকে শর্ট লিস্ট থেকে আপনাকে, এখান থেকে পেজ যে লিমিটটা আছে, লিমিট আইটেম এখান থেকে আপনাকে করে দিতে হবে। আমি চাচ্ছি তিনটা শো করবে ম্যাক্স, তাহলে কি হইলো, এবার তিনটা শো করতেছে। কি শো করতেছে? এটা কিন্তু এই ক্যাটাগরি গুলা শো করতেছে না, জাস্ট র্যান্ডম তিনটা তাকে শো করবে, এটা ছাড়া যখনই যেই পোস্টটা ওপেন করবে ওইটা ছাড়া অন্য তিনটা পোস্ট এখানে তাকে শো করবে। এটা গেল। আচ্ছা আরেকটা ফাংশন ট্রাই করি, ধরেন ক্যাটাগরি ইকুয়ালস, ক্যাটাগরি ইকুয়ালস কি, কারেন্ট অফ, ক্যাটাগরি অফ কারেন্ট ব্লগ পোস্ট নাকি? ঠিক। ক্যাটাগরি হবে যেই পোস্টটা ওপেন করা হয়েছে তার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি পোস্ট গুলো হবে এখানে, দিলাম। এবার দেখেন তো
ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে আবার প্লাস দিয়ে আরেকটা ফিল্টার দিতে হবে। কেন বলেন তো আরেকটা ফিল্টার দিতে হবে? এই টাইটেলটা পড়েন, এই টাইটেলটা এবার পড়েন। এইটার ওটা সেম পোস্ট না? জি জি। তো সেম। এই ক্যাটাগরির পোস্ট আমি আনতে বলছি, কিন্তু তাই বলে কি এই পোস্টটাই আবার আনবে? না, ওটা না। এইটা ছাড়া আর যে বাকিগুলো আছে ওগুলোই তো আসতে হবে। আচ্ছা, এখন এইটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব চলেন দেখি। ধরলাম, বাদ দেওয়ার জন্য আমাকে আরেকটা ফিল্টার ওকে ধরাই দিতে হবে। সেই ফিল্টারটা হবে হচ্ছে ব্লগ পোস্ট ইজ নট কারেন্ট ব্লগ পোস্ট, নাকি? সো এই ক্যাটাগরির পোস্ট শো করবা, ঠিক আছে। বাট এই যে যে পোস্টটা তুমি ওপেন করছে একটা ভিজিটরে, ওই পোস্টটা বাদ দিয়ে, ঠিক আছে কিনা এবার চিন্তা করেন। হুম। কি ভাইয়া? পিকচার সেমটাই ধরবে কিন্তু ইয়া টাইটেল গুলা ধরবে না। ও না, পিকচার হচ্ছে একই পিকচার, দুইটা আলাদা ব্লগে ইউজ করা, এই জন্য আসছে, নাহলে আসতো না। এটা আলাদাই পোস্ট, সেটা তো ওই সেম পিকচার ইউজ করছে আর কি, যে আমরা এই দিয়ে করছিলাম না, ওই রিপিটেড ইমেজ হয়তো ইউজ করছে সে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, গেল। এরপরে আমাদের কাজ কি থাকবে? এরপরে থাকবে হচ্ছে, এখানে তো হ্যাঁ সেম ক্যাটাগরি তো আসে নাই মানে। হুম, সেম ক্যাটাগরি আসছে। মনে করেন আমি যে পোস্টটা হচ্ছে ওপেন করছি, যে হ্যাঁ ব্লগটা হ্যাঁ ওপেন। হ্যাঁ হ্যাঁ, এটা ভেরিফাই করবো এখন আমরা। এটা ক্যাটাগরি কি? ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডে এটা ছাড়া আরো দুইটা এই এগুলো আছে কিনা, ওমেন, টেকনোলজিক্যাল, এই দুইটা চেক করবো এখন, ঠিক আছে। জি সো ক্যাটাগরি ওয়ার্ল্ড, সো এই ওয়ার্ল্ড ক্যাটাগরির মধ্যে থাকার কথা নাকি? তো আমরা একটু দেখি এখানে শো করতে না, কারণ এখান থেকে অ্যাড করা হয়নি, তো আমাদের এখানে গিয়ে একটু চেক করতে হবে। ওমেন, এই যে ওমেন এটা নাকি, সেটাতে আমরা যেয়ে দেখবো, ঠিক আছে। ওয়ার্ল্ড জি আছে। জি। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা কি ছিল, গ্লোবাল নাকি? এই গ্লোবালটা না মনে হয়, এইটা গ্লোবাল ক্লাইম, হ্যাঁ এই হ্যাঁ। যে, ঠিক আছে। আরেকটা ছিল। আরটা ছিল হচ্ছে টেকনোলজিক্যাল, হ্যাঁ হ্যাঁ। এই যে, ঠিক আছে। জি মিলছে না, মিলে নেই? জি। ওকে। আর বাকিগুলো দেখেন, একটা তো এইটা পাবেন না খুঁজে, থাকলে অবশ্যই এখানে শো গ্লোবাল করতে। ক্লাইমেট এখন চেঞ্জ। আমি যদি শো করাইতে চাই, দেখেন এই যে দেখেন, বাংলাদেশ ফুটবল লিগ আপডেট, তাই না? আচ্ছা, ধরেন আমি গ্লোবাল হেলথ ট্রেন্ড, এটা এটা দিব। গ্লোবাল হেলথ ট্রেন্ড যেটা, এটা ওয়ার্ল্ডে নিয়ে যাই, তাহলে তো বোঝা যাবে তিনটা পোস্ট পাইলো কিনা ওইখানে। সেভ দিলাম, হ্যাঁ। এখন জাস্ট একটু ওয়েট করব। এই যে দেখেন, আসছে। হ্যাঁ জি জি আসছে। তো পুরা লজিকটা কি বুঝছি? হ্যাঁ বুঝছি। পারফেক্ট। আচ্ছা, এরপরে কেউ চাইলে ক্লিক করে এই ওয়ার্ল্ডে ক্লিক করতে পারে, যে ওয়ার্ল্ডের পোস্ট গুলো তার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, বা ক্রিকেট রিলেটেড, খেলা রিলেটেড পোস্ট গুলো তার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, সে চাইলে কি করতে পারে, আরো কিছু পোস্ট চেক আউট করতে পারে, পারে না? এখন আমি এটা করব কিভাবে, তাকে দেখাবো কিভাবে, এটা হচ্ছে ব্যাপার। ভাইয়া এখানে যে রিচ পোস্টের মধ্যে দিলাম বডিটা, ওইখানে তো টাইটেল সহ চলে আসছে। হুম। কোনটায়? এগুলা এগুলা? জি ভাইয়া। না, এটা পোস্টের কন্টেন্টের ভিতরে এটা দেওয়া আছে, এটা পোস্টের কন্টেন্টের এরকম ভিতরে করা এটা। যায় না হ্যাঁ যে হ্যাঁ, পরে পিকচার দেন বডি, তারপর ওই যে কে লিখলো এবং ডেট, এগুলা এভাবে দেওয়া যাবে না? যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন।
যেটা আগে যেটা না, পরে এই ইচ্ছে দিতে পারেন, টাইটেল সমস্যা গুলো নাই তো তো। বডির মধ্যে ছিল এই জন্য আসছে। হ্যাঁ, এটা বডিরই কন্টেন্ট, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা চলেন চেক করে দেখি এই জিনিসটা বডিতে ওরা দিয়ে দিছে কিনা। এআই মানে যেভাবে পারছে ওভাবে পোস্ট করছে, বুঝতে পারছেন? গ্লোবাল কই আছে, এটা তাই তো? আপনি দেখেন তো, এই যে এই সেম জিনিসটা দিয়ে ওই স্টার্ট করছে এখানে, বুঝতে পারছেন? জি জি ওটাই ভাইয়া। শো করতেছে। সো এটা যদি আমি এখান থেকে রিমুভ করে দেই তাহলে ওখানে আর শো করবে না। সিম্পল এজ দ্যাট। এখন দেখবেন যে আর ওটা শো করবে না, ওটা আসলে টাইটেল না, ওটা পোস্টেরই একটা অংশ। পোস্টটা তো মনে করুন ওইখানে তো এডিট করা যাবে হয়তো না, এখানে এসে তো আর এডিট করতে হচ্ছে না। না, এখানে কিছু করা লাগবে না, এখানে এডিট করলে কাজও করবে না ওটা। ওইখানে যা করবে এটাই অটোমেটিক এখানে ইফেক্ট করবে। এখানে মানে এখানে করা যাবে না, এখানে পোস্টের না, ভিতর দিয়ে এখানে করতে যদি হবে। ধরেন আমরা এখানে যদি করি, যেমন এইটাই তো এডিট করলাম, তাই না? এখন এখানে ক্লিক করলাম, তাহলে হবে কি, আমরা যখন আমাদের পোস্টে যাই আমরা দেখতে পারবো আচ্ছা, এই যে পোস্টে তো পোস্টে ছোট টাইটেল, তারপর ওইটা আসছে না, কারণ ওইটা আমাদের রিমুভ হয়ে গেছে। এইটা ওরা রিসেন্টলি অ্যাড করছে যে এইখান থেকে আপনি চাইলে কোনো পোস্ট সিলেক্ট করে এইখান থেকে এডিট করতে পারেন। অনেক সময় হয় না যে আপনার ডিজাইন অনুযায়ী কতটুকু কন্টেন্ট হলে পারফেক্ট লাগবে আপনি এইখানে দিয়ে বুঝতে পারতেছেন। আপনি এখান থেকেও যদি কোনো পোস্ট এডিট করেন তাহলে দেখা যাবে এটাও মূল পোস্ট থেকে রিমুভ হবে, মূল পোস্ট থেকে অ্যাড হবে, মূল পোস্টে কাজ। হ্যাঁ, আমি ওইটাই বলতেছি। এবং এইখানে ধরেও ডিজাইন করতে পারবেন, এই যে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক আছে, বলতেছি। এটা এটা আগে খুব রিসেন্টলি অ্যাড করছে যে আমি সাথে সাথে এখানে ধরে এডিট করতে পারবো। ইভেন ওই যে এটা ধরেও দেখা যাবে এখান থেকে অনেক কিছু এডিট করতে পারবো। যেটা এই যে পাশে যদি এডিট আইকন আছে না, গো টু সিএমএস, আর আপনার সিএমএস এ গিয়ে যদি খুঁজে না পান এটা, বা অন্য সময় যে আমরা টাইটেল নিয়ে কনফিউজ হচ্ছিলাম, তাই না? তো টাইটেলটা ধরলাম, এখানে গেলাম, এই হেডিংটা, এখন এই পোস্টের টাইটেলটা, এই সিমিলার টাইটেল আমার আরো থাকতে পারে, কাছাকাছি থাকতে পারে, আমি কনফিউজ হয়ে যাবো। তো এইখান থেকে ডিরেক্ট এডিট যাইতে পারবো। এই যে পুরো পোস্ট দিয়ে দিছে এখানে, পরে আচ্ছা। ঠিক আছে। সেম ভাবে এই ক্যাটাগরিও এখান থেকে এডিট করতে পারবেন। ধরুন ওয়ার্ল্ড, আপনি দেখলেন স্পেলিং মিস্টেক আছে বা কিছু অ্যাড করতে হবে, সো ওয়ার্ল্ডে ক্লিক করে, and এটা তো আর এখানকার কন্টেন্ট না লিস্ট, তাই না? না। তো অটোমেটিক আসছে ভিতর থেকে। তো এটাকে এডিট করতে চাইলে এই যে এখানে যাবেন, এখন আপনি যা ইচ্ছা করতে পারেন, এটা পুরোটা এই যে আপনার মতো করে আপনি এডিট করে ফেলতে পারবেন। ক্লিয়ার? জি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আচ্ছা, তো এটা বুঝলাম হচ্ছে আমাদের পোস্টের যে পেজটা গেল, এইটুকু তো ক্লিয়ার সবার নাকি? জি ভাইয়া। জি ভাই। চলেন আমরা এখন ক্যাটাগরি পেজটাও বানাই। ক্যাটাগরি পেজে থাকার কি কি থাকার কথা বলেন? কেউ যদি এখানে ক্লিক করে তাহলে এই ক্যাটাগরি পেজটা ওপেন হওয়ার কথা। এই যেখানে খেয়াল রাখেন তাহলে বুঝবেন যে ক্যাটাগরি টেমপ্লেট ওয়ার্ল্ড ওপেন হয়েছে, বাট কিছু নাই, ফাঁকা। এজ ইউজুয়াল ফাঁকাই তো থাকবে না। চলো আমরা ডিজাইন করি। হেডার নিলাম। এখন যদি ডিজাইন করা স্টার্ট করি, কিভাবে ডিজাইন করব দেখেন। ব্লগে গিয়ে আমি চাইলে ডিজাইনটা কপি করে আনতে পারি যদি এক্সিস্টিং ডিজাইন থাকে, যদি আমরা মনে হয় ক্যাটাগরি নিয়ে এখনো তেমন কোনো ডিজাইন করি নাই, তাই না?
আমরা তো সব ব্লগ পোস্ট নিয়েই করছি, এটা যা করছি এই পর্যন্ত। আমরা এখন একটা ক্যাটাগরি টেমপ্লেট নেওয়ার জন্য এটা নিব। ফুল ক্যাটাগরি কালেকশন লিস্টটা ধরলাম, কপি করলাম, ক্যাটাগরি টেমপ্লেটে গেলাম, এইখানে ক্যাটাগরি টেমপ্লেটটা বসাবো। আচ্ছা, এইখানে আমি কি করতে হবে, এই যে এগুলা আনলিঙ্ক করতে হবে। এটা দেখবেন আপনি আনলিঙ্ক করতে পারবেন না। কেন পারবেন না, এটা একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে আপনি তো অলরেডি এই যে কন্টেন্ট গুলা ইউজ করে ফেলছেন, এই যেগুলা, সেটা যদি ফেলে দেন, এখন ধরেন, এখন আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? So, এটা তো তাহলে তেমন কোনো লাভও হইলো না, হইলো আমার কিন্তু অটোমেটিকলি কি হইলো, পুরো জিনিসটাই আবার ডিজাইন করতেই হইতেছে। আবার ডিজাইনও থাকলো না, কিছুই থাকলো না। এইটা যদি চান যে ডিজাইনও থাকুক, কপি করে আনবো, তাহলে সবগুলাকে ডিসকানেক্ট করতে হবে। এই যে টাইটেল গুলা, তারপরে সব ডিসকানেক্ট, দেন কপি করা, যেটা ঝামেলার ব্যাপার, সেটা স্কিপ করাই বেটার। জাস্ট দেখানোর জন্য দেখালাম, অনেকে এইভাবে চিন্তা করেন। ক্যাটাগরিজ নিলাম, আমি ধরেন দুইটা করে নিব, ক্যাটাগরি দুইটা করে থাকবে। আমি চাচ্ছি ইমেজ থাকবে, ইমেজের উপরে লেখা থাকবে ক্যাটাগরির নামটা। সো আমি এইটা দিব হচ্ছে লিঙ্ক ব্লক। এটা তো লিঙ্ক করাও থাকবে, তাই না? তো আমি এটা লিঙ্ক ব্লক নিব, নিলাম। সো লিঙ্ক ব্লকটা হবে কেমন, লিঙ্ক ব্লকটা হবে হচ্ছে 100% উইথ, 500 হাইট, বড় করে। ফাইন। দেওয়ার পরে আমি কি করব, লিঙ্কটা ধরাই দিই, এটা চলে যাবে নিজস্ব ক্যাটাগরি পেজে, কারেন্ট ক্যাটাগরি পেজে চলে যাবে। এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, সেটিং এ গিয়ে আমরা যাই করছি ওগুলোই রিপিট কিন্তু করতেছে আবার। স্টাইলে যাব, এটাকে আমি ডিজাইনটা ফিক্স করে ফেলবো, করে ফেললাম। এগুলোতে সম্ভবত ইমেজ দেওয়া নেই, দেখতে হবে। ক্যাটাগরিজ, ন্যাশনাল, এই যে দেখছেন ইমেজ দেওয়া নাই, এই কারণে লোড হয় নাই, ইমেজ দিয়ে দিতে হবে। তো চলেন ইমেজ দিয়ে দেই। ইমেজ, ইমেজ, এটা দিলাম। আচ্ছা, এটা সাপোর্ট করবে না। আচ্ছা, আমি কিছু ইমেজ নিয়ে নিই, হ্যাঁ। আচ্ছা, এমনিতেই বোঝার সাথে চলবে আই থিঙ্ক। সো ন্যাশনাল, ধরেন এটা আমার ইমেজটাই দিয়ে দিই। তো ডকুমেন্টস এখানে যাচ্ছে, এটা আপলোড হোক, দেন সেভ দিব, এটাতে যাব, আপলোড করব, সেভ দিব, সেম ভাবে সবগুলো আমরা রান করে ফেলবো। তো বাংলাদেশ তো পরে দিচ্ছি, স্পোর্টস এর মধ্যে দিয়ে দিই আগে। সবগুলো ইমেজ চলে আসবে, এই যে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এটার উপর একটা টাইটেল থাকবে, হেডিং,
ওই হেডিংটা হবে এটার নাম। সো হেডিংটাকে মিডলে নিয়ে যাই, এইখান থেকে দিলাম হচ্ছে এটার নাম। ঠিক আছে, এটা নাম চলে আসলো। আমরা পুরো লিঙ্ক ব্লকটা ধরে ফ্লেক্স করে মিডলে নিয়ে গেলাম, মিডলে চলে আসলো। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আমরা কি চাচ্ছি। আমরা চাচ্ছি আহ ধরেন এটা আগে এডিট করি। লিঙ্ক ব্লকটা ধরে, সবসময় ডিজাইনটা লিঙ্ক ব্লক ধরে দিবেন, তাহলে বেটার হবে। সবুজ দিলাম, আন্ডারলাইন বাদ দিয়ে দিলাম। অন হোভারে আবার আন্ডারলাইন হবে, যাতে বোঝা যায় লিঙ্ক হচ্ছে। দিলাম। এখন পয়েন্ট হচ্ছে আমরা যখন এখানে হোভার করবো বা যে কোনো জায়গায় হোভার করলে তো লিঙ্কে চলে যাবে। এটা কিন্তু দেখা যাচ্ছে না, ভালো দেখা যাচ্ছে লিঙ্ক ব্লকটা না, ধরে না ভাইয়া। লেয়ার, লিঙ্কটা দেখা যাচ্ছে না। এটা ওভারলে দিব নাকি? তাহলে না, এটা ভালো দেখা যাবে। সো ওভারলেটা এখান থেকে আমরা দিব। ধরেন এখানে একটা ওভারলে আমরা বসাইলাম। আচ্ছা, এইখানে হচ্ছে ব্যাপার হচ্ছে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমাদের ওভারলে। ওভারলেটা কি আদৌ কাজ করতেছে দেখেন তো, করতেছে? না ভাইয়া। এটা কেন করতেছে না, এটাও আমাদেরকে এখন বুঝতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটু দেখি, এটা একটা গ্যাপ দিয়ে দিই। আইটেম কোথায় আছে, আইটেমটা ধরে নিচে একটা পেইন্টিং দিয়ে দিই, উপরে নিচেও একটু দিয়ে দিই। আচ্ছা, এখন এটা ওভারলে কাজ করতেছে না কেন? কারণ এটা যে ওভারলে আমি দিব, এই ওভারলেটা দিচ্ছি হচ্ছে ডেমো ইমেজের উপরে, এই যে যেটা ফাঁকা ইমেজ, বাট এটা তো ইউজ হচ্ছে না, হচ্ছে হচ্ছে ইন্টারনাল ইমেজ, এই জন্য ওভারলেটা শো করতেছে না। এই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, এটার ভিতর আরেকটা ডিপ নিতে হবে, যেই ডিপটাকে আমাকে 100% করতে হবে, কারণ আমার লিঙ্ক ব্লকটা যত বড় তত বড় যাতে থাকে। বললাম না? এখন কি হবে, এইটা, এই যে যে হেডারটা, এটা চলে যাবে এই ডিপ ব্লকের ভিতরে। ঠিক আছে, সো ডিপ ব্লক ধরলাম, এবার ডিপ ব্লকটাও সেম ভাবে ফ্লেক্স করে আমি মাঝখানে নিয়ে যাই। এই ডিপ ব্লকটা যেটা, এটাকে আমি দিব হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার। ডিপ ব্লকে ব্যাকগ্রাউন্ড কালার কেন দিলাম, কারণ ডিপ ব্লকটা এখন নিজেই একটা লেয়ার হিসেবে কাজ করবে, সো ওকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি আমার মতো ম্যানেজ করতে পারবো। আচ্ছা, এখন এটা আছে ডিপ ব্লকের ভিতরে, এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি। আমি যদি এটাকে একটা ডিফারেন্ট হোয়াইট কালার দিই, এখন ভিজিবল হবে। ঠিক আছে, ব্ল্যাকের মতো ওই যে ভিজিবল হচ্ছিল না। আচ্ছা, এটা হলো এরকম গেল। আমি চাইলে একটা বাটন অ্যাড করতে পারি, যেটা হাইট থাকবে, হোভার করলে বাটনটা শো করবে, পারবো না এটা? ভিউ ক্যাটাগরি, মানে এখানে একটা বাটন থাকবে, নর্মালি থাকবে না, হোভার করলে বাটনটা দেখাবে, হোভার ভিউ ক্যাটাগরি, পারবো এটা? হুম। দেখাই দেন ভাইয়া। হাই হাই, কি বলেন! আমরা কি ইন্টারাকশন নিয়ে কাজ করি নাই? ইন্টারাকশন নিয়ে তো কত বকর বকর করছি, সব ভুলে গেছেন। না, এখানে তো লিঙ্ক ব্লক না দিচ্ছে, তো ভাইয়া এখানে মনে নেই। বাটন কাজ করবে। হেডার নিবেন, হেডার নিবেন, সমস্যা নাই তো। আপনার তো লিঙ্ক ব্লক কি কাজ করতে হবে এরকম না, আপনার তো লিঙ্ক করাই আছে, আপনার তো লিঙ্ক লাগবে না। এটা নিয়ে এটার চারদিকে ব্যাকগ্রাউন্ড দিয়ে তো করা পসিবল, বাটন করা পসিবল না? আর ব্যাকগ্রাউন্ড ছাড়াও বাটন করা পসিবল, ব্যাকগ্রাউন্ড ছাড়া বাটন দিবেন চারদিকে বর্ডার দিয়ে, অথবা ব্যাকগ্রাউন্ড দিয়েই করেন, ধরেন ডার্ক ব্যাকগ্রাউন্ড দিলাম, এই যে হয়েছে। আর চারদিকে পেডিং দিলেই তো এটা বাটন হয়ে গেল। উপরে নিচে দিলাম হচ্ছে 10 10, ডানে বামে দিলাম হচ্ছে 20 20। ক্লিয়ার? ভিউ ক্যাটাগরি। হ্যাঁ, এখানে লিঙ্ক করে দিতে হবে, এটা তারপর হোভার করতে হবে। এখন আর লিঙ্ক করতে হবে না তো, এটা এমনিতেই লিঙ্ক, সবকিছুই লিঙ্ক, সবকিছু লিঙ্ক না অলরেডি। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে ভিউ ক্যাটাগরি দিছি, এটাকে আমি স্মল টেক্সট সাইজটা ছোট করে দিই, হেডিংটা ধরে টেক্সট সাইজটা আমরা করে দিলাম হচ্ছে 22, ছোট ছোট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন এই হচ্ছে ব্যাপার। এখন এটা কি হবে, নর্মালি থাকবে না নাকি? আসসালামু আলাইকুম। হাইট থাকবে নর্মালি। ডিপ ব্লক, ডিপ ব্লককে যখন হোভার করা হবে, তখন এটা কি হবে, তখন এটা এলিমেন্টস ট্রিগার করবে, মাউস ওভার, স্টার্ট অ্যান অ্যানিমেশন, প্লাস বাটন বা হেডিং যেটা হাইড এন্ড শো ব্লক, এই তো হলো। আপনি আমাকে ইয়েতে অ্যাক্সেস করেন।
জি, আপনি অনেক ফাস্ট করছেন, হ্যাঁ হ্যাঁ, অনেক ফাস্ট করে ফেলছেন বলতেছি। মানে কাজ ফাস্ট করে ফেলছি। তাড়াতাড়ি করে ফেলছেন। এটা তো, এটা কি আজকের টপিক? ইন্টারেকশনের না কাজ না, কি হয় নাই? বুঝছি। এটা এটা কিন্তু আয় হায়, এইটা আমি কত ব্যাখ্যা করে দেখাইছি আপনাদেরকে, এখন ভুলে গেলে তো সর্বনাশ। আপনাদের আরো ইমপ্রুভ করার কথা ছিল, আপনারা তো ভুলে গেলে তো তাহলে লাভ হইলো কি বলেন? এত কষ্ট করে ইন্টারাকশন তো আমি একটা ধরে ধরে দেখাইছি আপনাদেরকে, কি হয় না হয় এটা আপনি চিন্তা করবেন, জাস্ট চিন্তা করে বানাই ফেলেন, টুকটাক বানাই ফেলবেন। ঠিক আছে, জাস্ট কি করছি, এই ডিপটা হোভার করলে এই বাটনটা জাস্ট ভিজিবল হবে, হাইট ছিল এটা শো হবে, এইটুকুই তো করছি, আর তো কিছু করিনি, করছি? না ভাইয়া। তাহলে সিম্পল বিষয় না। এন্ড ইন্টারেকশনে পুরো একটা ক্লাস আছে আমাদের, একদম পুরো। এখন ইন্টারেকশনটা হবে স্লো, এটা দিলে আস্তে করে বাটনটা আসবে, এটা কেমনে করবো? ডিলে দিতে হবে। হ্যাঁ, এই টিপ ধরে ট্রানজিশন স্পিড কমাই দিতে হবে নাকি? অল প্রপার্টিস, আপনি তো তো নেক্সট। বসুন, এখন ভাই আমি আপনাকে কালকে বলছি যে আপনি ওখান থেকে টিম থেকে আপনাকে নিতে হবে, এটা আমরা তো দেবো না ভাই। ইন্টারেকশন, এটা এটা হ্যাঁ, স্যার, কমাই দেবে। আপনাকে ভর্তি টিমের সাথে কথা বলতে হবে, কালকে আপনাদের ক্লাস আছে না, আপনি ক্লাস করতে পারেন না। আচ্ছা, আবার একটা কাজ করতে হবে, এই যে হোভার আউট করে আবার এটা যাতে হাইড হয়ে যায়, এটাও করতে হবে, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আচ্ছা, আমরা এখানে যাই। আচ্ছা, এখানে যাব। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, এটা আমি যে করতেছি এটা দ্রুতই আসতেছে, আমি কিন্তু স্পিড কমাইতে পারতেছি না, তাইলে আমাকে চিন্তা করতে হবে আমি যে ডিজাইনটা ফলো করতেছি এই ডিজাইনে হয়তো বা ট্রানজিশন কাজ করতেছে না, তখন আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হাইড এন্ড শো না দিয়ে, যে নিউ টাইম অ্যানিমেশন না যেটা দিছি, এটাকে হাইড এন্ড শো না দিয়ে আমি এবার কি করব, এটাকে দিব হচ্ছে অপাসিটি। সেটার অপাসিটি হয়ে যাবে কত? অপাসিটি হয়ে যাবে 0। তাহলে একই কথা হইলো না, হাইডই তো হইলো নাকি? আচ্ছা, অন হোভার কি হবে এটার অপাসিটি? আচ্ছা, অন হোভার এটা অপাসিটি ফুল হবে, নর্মালি অপাসিটি 0 থাকবে, সরি। সো নর্মালি আমার বাটনটা হাইট থাকবে না, নর্মালি আমার বাটনটা থাকবে ভিজিবল এমনি, বাট অপাসিটি থাকবে 0, এরকম। ঠিক আছে, নর্মালি থাকবে অপাসিটি 0। ইন্টারেকশন যখন ঘটবে, ওভারের ইন্টারেকশনটা যখন ঘটবে তখন কি হবে? অপাসিটি কি হবে বলেন? 100%। 100%। তাহলে এবার কি ঘটবে? ঠিক আছে, আস্তে করে আসতেছে না? আর চলে যাচ্ছে না কেন মাউস সরাইলে? এই যে অন হোভার আউট, মানে হোভার ছেড়ে দিলে কি হবে? হোভার ছেড়ে দিলে আবার সেম আরেকটা অ্যানিমেশন ঘটবে, এইবার অ্যানিমেশনটার কি কি কাজ? প্লাস, বাট এটা ধরবো অপাসিটি, এবার কি হবে, বাটন সরাইলে আবার অপাসিটি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝলাম ব্যাপারটা? জি ভাইয়া। সো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছি। এখন কি হবে, এই ক্যাটাগরি গুলো উপর একটা নাম দিয়ে দিবেন দরকার, ভিজিট আওয়ার ক্যাটাগরিজ এন্ড সামথিং লাইক দ্যাট। সো এইগুলা ক্লিক করলে কি হবে, ক্যাটাগরি পেজে চলে যাবে। এখন এই যে টেমপ্লেটটা পুরোটা যে আমরা বানাইছি, এখন চিন্তা করেন তো ক্যাটাগরি পেজে কি আসলে এটা থাকার কথা নাকি অন্য কোথাও এটা থাকার কথা বলেন তো? স্পোর্টস পেজে গেলে ন্যাশনাল, ওয়ার্ল্ড, বাংলাদেশ স্পোর্টস এগুলো দেখানোর কথা নাকি স্পোর্টস পেজে গেলে স্পোর্টস এর নিউজ দেখানোর কথা? ইটস ফোর্স। স্পোর্টস হ্যাঁ, পেজে তাহলে যেটা, এটা আসলে কোথায় থাকার কথা ছিল? এটা হবে ন্যাশনাল, হচ্ছে কি ন্যাশনাল পেজে এটা হবে হোম ক্যাটাগরি। পেজে, হোম পেজ থেকে কাউকে ক্যাটাগরি পেজে নেওয়ার জন্য এই এই সেকশনটা, তাই না? বাট ক্যাটাগরি পেজে নেওয়ার পরে যে ডিজাইনটা হবে এটা হচ্ছে ওইটা। জি,
বুঝলাম ব্যাপারটা, এটা কনফিউশন হয় থেকে আমি ওই পেজে আগে ডিজাইন করলাম আপনাদেরকে। কারণ এতক্ষণ আমি যা ডিজাইন করছি এটা তো কোনো একটা ক্যাটাগরি পেজে থাকবে না, এটা ক্যাটাগরি পেজে নেওয়ার জন্য মানুষকে এটা থাকবে। ঠিক আছে, এই যে তাহলে আমি যদি দেখি ভিউ ক্যাটাগরি, ওই ক্যাটাগরি পেজে আমাকে নিয়ে আসলো, ক্যাটাগরি পেজটা ফাঁকা, এই ক্যাটাগরি পেজে থাকবে কি আদৌ? থাকবে হচ্ছে ব্লগ। সো ব্লগ পেজে যে ডিজাইন সেম ডিজাইনটা এখানেও থাকবে, বাট কন্টেন্টটা পার্থক্য হবে। ক্যাটাগরি টেমপ্লেট একদম ব্লগ পেজের মতো হুবহু ডিজাইন। এই যে টাইটেলটা, এই টাইটেলটাও আসবে হচ্ছে কোত্থেকে? এই টাইটেলটাও আসবে এই ক্যাটাগরির নাম থেকে। তো ক্যাটাগরির নাম, যখন যে ক্যাটাগরি ওপেন করবে ওই ক্যাটাগরি এখানে লেখা উঠবে। আর এই ব্লগ পোস্ট গুলা শুধুমাত্র কোন ব্লগ পোস্ট গুলা শো করবে? ক্যাটাগরি ওয়াইজ। হ্যাঁ, সো সেটিং, ফিল্টার, ক্যাটাগরি ইকুয়ালস কারেন্ট ক্যাটাগরি। এখন বলেন পুরো ব্যাপারটা বুঝছেন না বুঝেন নাই? খুব জটিল। জটিল? কঠিন লাগে? কঠিন দেখে এটার কাজ বেশি, স্বাভাবিক ব্যাপার। মার্কেট প্লেসে কম মানুষ এটা পারে দেখেই না এটার ডিমান্ড বেশি। এই হোম, হ্যাঁ, নিচে গেলাম, এই যে ক্যাটাগরি পেজ, ধরেন আমার বাংলাদেশ ক্যাটাগরি নিউজ পড়তে মন চাইছে, আমি ক্লিক করলাম, বাংলাদেশ ক্যাটাগরি পোস্ট ওপেন হয়েছে, শুধু বাংলাদেশ ক্যাটাগরির জিনিসগুলো এখানে আসছে। ঠিক আছে, আমি চাইলে ক্যাটাগরি গুলো নাম দিয়ে এখানে ক্যাটাগরি নাম দিয়ে ক্যাটাগরি নামগুলো এখানে ধরাই দিয়ে লিঙ্ক করাই দিতে পারি। ক্যাটাগরি দেখতে যে লিঙ্ক গুলো এরকম হয়, ওয়েবসাইট স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ ক্যাটাগরি যে লিঙ্ক নামটা। আচ্ছা, এখন ধরেন এই পোস্টটা আমি রিড করবো, সো ক্লিক করলাম, পোস্ট রিড করতে পারতেছি, আদার কিছু পোস্ট আমাকে শো করতেছে, রিড মোর, রিড করতে পারতেছি। ব্লগ পেজে যাই, ব্লগ পেজটা লিঙ্ক করা নেই, ব্লগ পেজটা হচ্ছে আগের স্ক্রলিং মেনুটা লিঙ্ক করা। এখানে লিঙ্ক করাবেন হচ্ছে, লিঙ্কে গিয়ে জাস্ট স্ল্যাশ দিয়ে দিবেন, স্ল্যাশ মানে হোম পেজ। ঠিক আছে, আর ব্লগ পেজে গিয়ে আমরা ধরাই দিব ব্লগ পেজ। আচ্ছা, সিএমএইচ এর পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন যা দেখাইছি দুইটা ক্লাসে, এই দুইটা ক্লাসকে খুব ভালো করে যদি ঘাটাঘাটি করেন তাহলে এই বিষয়ে মার্কেট প্লেসে আপনার ভালো করার সম্ভাবনা আছে। না হলে কিন্তু বুঝবেন না কিছুই, কারণ অনেক কঠিন কঠিন জিনিস আমি টাচ করছি লাস্ট দুইটা ক্লাসে। এই জিনিসগুলো যদি কভার করতে পারেন আপনি ওয়েব ফ্লোর জগতে, আপনি চিন্তা করতে পারেন যে খুব অল্প পরিমাণ মানুষ আছে যে যতটুকু আপনি জানেন এই ক্লাসগুলো করার পর অতটুকু জানেন। আগেরটা মোটামুটি ইজি ছিল, আজকেরটা হচ্ছে একটু কমপ্লেক্স, তাই difficult। না? স্বাভাবিক, যত যাবে কমপ্লেক্সই হবে, তাই না? আচ্ছা, আর কমপ্লেক্স জিনিসটাই তো শেখা উচিত। আমিও তো ইজি জিনিস শেখাইলে আমার ভালো লাগে, আমার অত ব্রেন খরচ হয় না, খুব ইজিলি আমি করে দিতে পারি না। বাট শেখা দরকার আসলে কোনগুলা? হ্যাঁ, কমপ্লেক্স খুব গুলা, difficult। রাইট? জি। এই জন্যই কমপ্লেক্স গুলাই শিখাচ্ছি, একটু কষ্ট হইলেও শিখতে হবে। আচ্ছা, এই সবকিছু তার মানে পারফেক্টলি আমাদের কাজ করতেছে। আবার যদি ব্লগ পেজে একটু গিয়ে টেস্ট করি, লাইক এটা ওপেন করলাম, বা নেক্সট গিয়ে যেতে পারি, স্পোর্টস ক্যাটাগরিতে গেলাম, স্পোর্টস ক্যাটাগরি বাকি নিউজ, রিড মোর দেখাচ্ছে, লাস্টে রিলেটেড পোস্ট দেখাচ্ছে, যাচ্ছে ব্লগে যাচ্ছে, সবকিছু আমরা পারফেক্টলি লিঙ্ক করাইতে পারছি, হুইচ ইজ গ্রেট। ঠিক আছে, তাহলে কি একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবো না? জি, 20টা পোস্ট, 20টা 30টা পোস্ট দিয়ে আপনারা হচ্ছে হোম অ্যান্ড ব্লগ এই দুইটাই মেনু থাকবে এখানে। ঠিক আছে, হোম পেজে হচ্ছে ক্যাটাগরির এইটা থাকবে, এই যেটা, এই সেকশনটা শুরুতেই দিতে পারেন একদম, এই সেকশনটা থাকবে, ক্যাটাগরি সেকশনটা, সবগুলো ক্যাটাগরি শো করবে এরকম ইমেজ দিয়ে সুন্দর করে। ক্লিক করলে এই ক্যাটাগরি পেজের নিউজ গুলো শো করবে, ব্লগে ক্লিক করলে ব্লগে, যে ব্লগ তো মেনুতে থাকবে বললাম, দুইটা মেনুই থাকবে, হোম এন্ড ব্লগ, ব্লগের গুলো শো করবে, সুন্দর করে ডিজাইন করে এটা দিবেন এবং সিঙ্গেল পোস্টটা ডিজাইন করবেন। সিঙ্গেল পোস্টের মধ্যে ক্যাটাগরির একটা অপশন থাকবে, ক্যাটাগরিতে ক্লিক করলে আবার ওই ক্যাটাগরির পোস্ট দেখাবে, যে কোনো পোস্ট ওপেন করলে রিলেটেড পোস্ট গুলো নিচে শো করবে। বুঝছি পুরো ব্যাপারটা? এটাই আপনাদের কাছে থাকবে নেক্সট ক্লাসে। পারবো সবাই? ইনশাল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। অনেক। ঠিক আছে, বেস্ট অফ লাক।
ক্লাস শেষ ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ